আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ছোট, ছোট অনেক ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সেগুলো একত্রিত করেই আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা শহরে আমরা একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠি, কিন্তু গ্রামের মানুষ ফজরের ওয়াক্তেই উঠে কাজ শুরু করে দেয়। এখানকার মানুষগুলো খুবই পরিশ্রমী, নিজেদের কাজ নিজেরাই করে থাকে। তো আমি তো বেড়াতে গিয়েছিলাম, আমার তেমন কোনো কাজ ছিল না। আমি আস্তে ধীরেই ঘুম থেকে উঠতাম, নাস্তা করে তারপর চারপাশের প্রকৃতি উপভোগ করার চেষ্টা করতাম। এখানে আমার নানা মুরগিদেরকে সকালের খাবার দিচ্ছিলেন। ওরাও মালিককে দেখে খাবার খাওয়ার জন্য ছুটে চলে এসেছে। আমার নানা নানু অনেক যত্ন করে ওদেরকে লালন পালন করেন, আর এজন্য মুরগিগুলো মাশাআল্লাহ অনেক হেলদি। তো ওরা ওদের মতো খাচ্ছিল, আর আমি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। আমরা গ্রামে যাব বলে আমার নানা আগেই আমাদের জন্য ওনাদের গাছের একদম ফ্রেশ ডাব পাড়িয়ে রেখেছিলেন। যেই কয়েকদিন ছিলাম প্রত্যেক দিনই ডাবের পানি খেয়েছি। ঢাকা শহরে তো এত ফ্রেশ ডাব পাওয়া সম্ভব না। আমার নানা প্রত্যেক দিনই সকালে বাজার করে আনতেন। তাজা মাছ, মাংস, সবজি সবই আমার নানু খুব মজা করে রান্না করতেন। তো সেগুলোর ভিডিও আসলে শেয়ার করতে চাচ্ছি না, গ্রামীণ পরিবেশ নিয়েই ভিডিওটি বানিয়েছি। পুকুরে নামার যেই সিঁড়ি আছে, তো সেই সিঁড়িতে আমি অনেকগুলোই শামুক দেখেছি। ওখান থেকে একটা শামুককে উপরে তুলে এনেছিলাম। শামুক অনেক আস্তে আস্তে হাঁটে, আর এখন যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলোর স্পিড আমি 10 গুণ বাড়িয়ে দিয়েছি। এই কারণেই মনে হচ্ছে ওরা অনেক তাড়াতাড়ি হাঁটে, কিন্তু না, শামুকের এই ভিডিওটা আমি 12 মিনিট ধরে করেছিলাম। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর এবং বৈচিত্র্যময়। তো আমি একা একা না দেখে আপনাদের সাথেও শেয়ার করার জন্যই ভিডিওটি করেছিলাম। আমার নানার বাড়ি ভবানীগঞ্জে, আর এটা লক্ষ্মীপুর জেলায়। বছরে একবার হলেও গ্রামের বাড়িতে আসি এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। দেখতেই পারছেন ছবির মতো সুন্দর একটা গ্রাম। ঘর থেকে বের হলে একটু দূরেই এই জায়গাটা। তো একটা গরু বাঁধা ছিল, আর আমার তো পশু পাখির প্রতি অনেক মায়া, সেজন্যই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। ওরও ব্যাপারটা ভালো লাগছিল, ও চুপচাপ আমার আদর করা দেখছিল। এগুলোকে বলা হয় ঝাড়ু গাছ। এগুলো দেখতে অনেক সুন্দর। আমার এই গাছটা কী পরিমাণ ভালো লাগে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো ঝাড়ু গাছের আশেপাশের জিনিসগুলো ভিডিও করছিলাম। আশেপাশে যা দেখছেন এগুলো সবই চাষের জমি, আর এটা হচ্ছে ধান ক্ষেত, আর সাথে হচ্ছে বিস্তৃত নীল আকাশ। রাস্তা দেয়া
হাঁটতে হাঁটতে একটা বিলের কাছে গিয়েছিলাম, সেখান থেকে এই কচুরি পানাটা নিয়েছিলাম। আর এটা সূর্যাস্তের সময় ধারণ করা ভিডিও। চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল, তো ছোট করে ভিডিও করে নিয়েছি। আর তারপর ঘোরাফেরা শেষে বাড়ি চলে যাচ্ছিলাম। ঢাকার ব্যস্ত জীবন থেকে খানিকটা সময়ের জন্য ছুটি কাটাতেই এসেছিলাম। যতগুলো দিন থেকেছি আলহামদুলিল্লাহ অনেক মজা করেছিলাম। নানা নানুর সাথে অনেক সুন্দর সময় পার করে এসেছি। তো এখন ঢাকায় আসার পর ওনাদের জন্য মন খারাপ হয়, পরাণ পড়ে, অনেক মিস করি ওনাদেরকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।